নমস্কার, আপনারা দেখছেন চাচল টিভি নিউজ। শুরু করছি আজকের খবর। দলীয় অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয় হামলার ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি নেতৃত্বরা। বৃহস্পতিবার দিন বিকেলে মালদার নানাগোলা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বামুনগোলা বিজেপি নেতৃত্বরা। এদিন বিকেলে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি গোটা এলাকা পরিক্রমা করার পর নানাগোলা জাতীয় সড়ক অবরোধ করে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপির কর্মী ও সমর্থকেরা। ঘণ্টাখানেক পথ অবরোধ থাকার পর বিক্ষোভ তুলে নেন বিজেপি নেতৃত্বরা। আক্রমণ হয়েছে এবং সর্বভারতীয় সভাপতি গাড়ি ভাঙচুর করেছে, তারই প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি বামুনগোলা মণ্ডল 2 এর পক্ষ থেকে আমরা পথ অবরোধ কর্মসূচির মাধ্যমে এবং সাধারণ মানুষকে আমরা জানাতে চাই যে পশ্চিমবাংলায় যে স্বৈরাচারী গণতন্ত্র হত্যাকারী সরকার চলছে, এই সরকারকে উৎখাত করতে হবে এবং প্রতিনিয়ত যেভাবে বিজেপি কর্মীদের খুন এবং বিজেপি নেতাদের গাড়ি ভাঙচুর করা হচ্ছে, এরই প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির বামুনগোলা মণ্ডল 2 এর পক্ষ থেকে আমরা পথ অবরোধের কর্মসূচি নিতে বাধ্য হয়েছি। এই জন্য সাধারণ মানুষের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি যে তাদের এই যে কিছুক্ষণ সময়ের জন্য যে তাদের ভোগান্তি হলো, এই জন্য ভারতীয় জনতা পার্টি বামুনগোলা মণ্ডল 2 এর। অন্যদিকে এদিন চাচলেও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয় হামলার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন চাচল বিজেপির সমর্থকেরা। এদিন সন্ধ্যায় চাচলের বিজেপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি গোটা শহর পরিক্রমা করার পর বিজেপির দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এদিনের এই বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন মালদা জেলা বিজেপির সম্পাদক রতন কুমার দাস। এছাড়াও উপস্থিত ছিলেন চাচল 12 নং মণ্ডল বিজেপির সভাপতি প্রশান্ত পাল সহ বিজেপির অন্যান্য কার্যকর্তাগণ। আজকে আমাদের যে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি মাননীয় জগৎ প্রকাশ নাড্ডাজি, উনি এক কর্মী সম্মেলনের জন্য কর্মী সভার যোগদানের উদ্দেশ্যে ডায়মন্ড হারবারে উনি যখন যাচ্ছিলেন, আর তার কনভয়ের উপরে আমরা দেখলাম যে তৃণমূলের দুষ্কৃতী সন্ত্রাসবাদীরা আর তার কনভয়ে হামলা করেছে। আর তাতে জগৎ প্রকাশ নাড্ডাজি, ওনার গাড়ি যেহেতু বুলেট প্রুফ ছিল, যে কারণে উনি প্রাণে বেঁচে গেছেন। আর সেই কনভয়ের মধ্যে আমাদের যে কৈলাস বিজয়বর্গীয়জি, আর তার দেখা গেছে তার গাড়ির কাঁচ ভেঙে গেছে, আর কাঁচ ভেঙে আর সেই পাথর সেই গাড়ির ভিতরে চলে এসছে। আর আমাদের মাননীয় রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, ওনার গাড়িতেও হামলা হয়েছে। এবং আমরা দেখছি পশ্চিমবঙ্গে অহরহ ভারতীয় জনতা পার্টির সমস্ত যারা কার্যকর্তা আর রাষ্ট্রীয় যারা কার্যকর্তা যারা পশ্চিমবঙ্গে যখনই আসছে, আর তখন বারবার এই আক্রমণ হচ্ছে। আর আমরা তার জন্য আজকে ধিক্কার মিছিল করছি। অন্যদিকে হরিশ্চন্দ্রপুর 2 নং ব্লকের হরদমনগর এলাকায় বিজেপির সর্বভারতীয় সভাপতির কনভয় হামলার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন হরিশ্চন্দ্রপুর 2 নং ব্লক বিজেপি নেতৃত্ব। এদিনের এই বিক্ষোভ কর্মসূচি ও ধিক্কার মিছিলে উপস্থিত ছিলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। वंदे मातरम, वंदे मातरम। भारतीय जनता पार्टी जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। भारतीय जनता पार्टी जिंदाबाद। दिलीप घोषের উপর হামলা হলো কেন? মমতা তুমি জবাব দাও, জবাব দাও, জবাব দাও। রাতের অন্ধকারে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের জালে 3 দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোরে মালদার চাচলে। ধৃতদের কাছ থেকে 11,000 ভোল্টের তারসহ একটি পিকআপ ভ্যান, ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের এই দিন 7 দিনের পুলিশি হেফাজত চেয়ে চাচল মহকুমা আদালতে পেশ করা হয়। সূত্রে জানা যায় ধৃতরা হলো আজাদ আলী বয়স 30, আলমগীর বয়স 24। এই দুইজনের বাড়ি মালদাহের হরিশ্চন্দ্রপুর থানার কডুয়া রহমতপুর এলাকায় ও মুক্তার আলম বয়স 21 চাচল থানার খেলেনপুর এলাকায় বাড়ি। এ বিষয়ে চাচল থানার পুলিশ আধিকারিক সুকুমার ঘোষ জানান, ধৃতরা পুলিশি জেরায় স্বীকার করেছে যে বেশ কিছুদিন ধরে বাংলা ও বিহার এই দুই রাজ্যে গভীর রাত্রে 11,000 ভোল্টের বিদ্যুতের তার চুরি করছিল। এদিন চাচল থানার 2 পুলিশ কর্মী কার্তিক চন্দ্র পাল ও দিলবার হোসেন গোপন সূত্রে খবর পেয়ে ফাঁদ পেতে 3 ধৃতকে ধরে ফেলে। এই চক্রে আরও কেউ জড়িত আছে কিনা তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।
গোপন সূত্রে খবর পেয়ে 300 গ্রাম ব্রাউন সুগার সহ এক যুবককে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ। ধৃত যুবককে বৃহস্পতিবার পুলিশি হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। ধৃত যুবকের নাম আবু বাক্কর, বয়স 19, বাড়ি বৈষ্ণবনগর শব্দলপুরে। উল্লেখ্য, গতকাল রাত্রে ইংরেজবাজারের আমবাজার থেকে ব্রাউন সুগার সহ ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। বৈষ্ণবনগরের একটা টিম এবং কালিয়াচকের একটা ছেলে, ওরা দুজনে মিলে ব্রাউন সুগারটা নিয়ে আসছিল। এটা মথাবাড়ির কোনো একটা লোককে ডেলিভারি দেওয়ার জন্য, এবং সেই ডেলিভারিটা আমাদের এলাকায় হওয়ার কথা ছিল, এবং সেটা হসপিটালের কাছাকাছি। ইনফরমেশনটা ছিল আমার থানার সাব ইন্সপেক্টর অনুপ সিংয়ের কাছে। তখন অনুপ সিং তার নিজের সাদা পোশাকের টিম নিয়ে যায়। যাওয়ার সঙ্গে সঙ্গে ওরা দুজন ছিল, এই যাকে আমরা গ্রেপ্তার করেছি ওর নাম হচ্ছে আবু বক্কর। আর একজন ছিল, তার নাম হচ্ছে প্রভাস মন্ডল, সে মোটরসাইকেল চালায়। ওকে যখন ওকে ওভারপাওয়ার করে ধরার চেষ্টা করে, তার মধ্যে ও মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। আর তখন পুকুরে জলে ঝাঁপ দেয়, ব্যাগটা পাড়ে পড়ে ফেলে রেখে দিয়ে। তারপরে ওইকে জল থেকে তোলা হয়। তোলার পরে এই ব্যাগ সার্চ করে দেখা যায় যে 320-25 গ্রামের মতন ব্রাউন সুগার পাওয়া গেছে। 120 টাকার টিকিট কেটে প্রথম পুরস্কার 1 কোটি টাকা পেল এক গাড়ি চালক। উল্লেখযোগ্য, ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার মালদার নূরপুর এলাকায় গাড়ি চালাতে গিয়ে রমজান আলী 120 টাকার টিকিট কাটে স্থানীয় একটি টিকিট কাউন্টার থেকে। কাজ শেষে সন্ধ্যাবেলা বাড়ি ফিরে এসে জানতে পারে তার প্রথম পুরস্কার 1 কোটি টাকা লেগেছে। ঘটনার খবর জানাজানি হতেই এলাকার লোকজন ভিড় জমায় মালদার মানিকচকের নূরপুর গ্রাম পঞ্চায়েতের কলোনি এলাকায়। ঘটনার খবর পেয়ে নিরাপত্তার জন্য মানিকচক থানার পক্ষ থেকে পুলিশ মোতায়েন করা হয় রমজান আলীর বাড়িতে। পুরস্কার পেয়ে খুশি রমজান আলী সহ তার পরিবারের লোকজন ও প্রতিবেশীরা। আমি 4টার সময় টিকিট কেটেছিলাম, ওইটাতে একটা লেগেছে। কোথায় কেটেছিলেন টিকিটটা? প্রত্যেকদিন টিকিট কাটেন? না, ওইরকম কাটি না, 8 দিন 10 দিনে একটা বই কাটলাম, 100 টাকা 50 টাকা। আজকে কত টাকা টিকিট কেটেছিলেন? ওই 120 টাকা কেটেছিলাম। তো কত টাকা লেগেছে? 1 কোটি টাকা লেগেছে। কিভাবে জানতে পারলেন টাকা লেগেছে? আমার সিরিজ মিলে গেল, তো টিকিটের নাম্বার দেখে সিরিজ মিলে গেল, তো দেখছি আমার লেগেছে। তো ভালোই লাগছে। কি কাজ করেন আপনি? আমি এই গাড়ি চালাই। হ্যাঁ, কোন গাড়ি চালান? ম্যাজিক চালিয়ে। বাসিন্দা রমজান আলী আজকে বিকালে 4টার সময় টিকিট কেটেছিল 100 সিরিজে। ওখান থেকে 120 টাকা টিকিট কাটছে। সেখান থেকে ও দেখলো যে আমার 1 কোটি টাকা লেগেছে। খবর জানাজানি হওয়া মাত্রই প্রশাসন এসছে এখানে, আমরাও এসেছি। এসে খুবই আনন্দিত আমরা, খুব ভালো। অনাহারে দিন কাটছিল, বাড়ি ঘর নাই, এরকম অবস্থাতে যাক কিছু একটা উপকৃত হবে। 21-এর নির্বাচন যতই এগিয়ে আসছে ততই যেন সরগরম বঙ্গ রাজনীতি। কেন্দ্র সরকারের কৃষি বিল নিয়ে উত্তাল গোটা দেশ। মোদী সরকারের কৃষি বিল প্রত্যাহারের দাবিতে সরব হয়েছেন দেশের সমস্ত বিরোধী দলগুলি। তাই এ রাজ্যে কেন্দ্র সরকারের কালা কৃষি বিলের প্রত্যাহারের দাবিতে রাস্তায় নেমেছে শাসক দল তৃণমূল। গোটা রাজ্যের পাশাপাশি জেলার প্রতিটি ব্লকে শুরু হয়েছে বিক্ষোভ মিছিল এবং অবস্থান বিক্ষোভ। এদিন বিকেলে মালদার বামুনগোলা ব্লকের পাকুয়াহাট এলাকায় বিক্ষোভ মিছিল ও অবস্থান বিক্ষোভ করেন বামুনগোলা ব্লক তৃণমূল। এদিন ওই এলাকার তৃণমূলের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়, যা গোটা পাকুয়াহাট শহর পরিক্রমা করে রবীন্দ্র মোড়ে এসে শেষ হয়। সেখানে একটি অবস্থান বিক্ষোভ সমাবেশ করেন ব্লক নেতৃত্বরা। এদিনের ওই বিক্ষোভ মিছিল ও অবস্থান বিক্ষোভে হাজির ছিলেন মালদা জেলার তৃণমূলের আদিবাসী সেলের জেলার সভাপতি চুনিয়া মুর্মু, বামুনগোলা ব্লকের তৃণমূলের সভাপতি সহ অন্যান্যরা। সারা ভারতবর্ষে যে কৃষক আন্দোলন শুরু হয়েছে কেন্দ্র সরকারের কৃষিনীতির বিরুদ্ধে, আমরা আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে কৃষক আন্দোলন ছড়িয়ে দেওয়ার জন্য সারা দেশে বামুনগোলা ব্লকে কৃষক আন্দোলনকে কেন্দ্র করে আজ বিক্ষোভ সভা। এই বিক্ষোভ সভায় বামুনগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ এই কৃষি আইনের বিরুদ্ধে আমরা বিক্ষোভ সভা করি।
ভাতা নয় চাকরি চাই। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী যুবশ্রী থেকে সমস্ত সরকারি দপ্তরের গ্রুপ সি গ্রুপ ডি পদে নিয়োগ করা সহ একাধিক দাবি দাবা নিয়ে মালদা শহর জুড়ে মিছিল করল পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাংক কর্মপ্রার্থী সমিতি। আইটিআই মোড় থেকে এই মিছিল বের হয়ে গোটা মালদা শহর পরিক্রমা করে প্রশাসনিক ভবনের সামনে এসে জমায়েত হয়। ওই সংগঠনের যুবক যুবতীরা এদিন বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর জেলা শাসকের হাতে একটি দাবি সনদ তুলে দেন। আমরা আজকে জেলা শাসকের কাছে এসেছি। আমাদের ভাতা নয় চাকরি চাই। আমাদের যে বাংলা সহায়তা কেন্দ্রে যে নিয়োগ হচ্ছে জেলায়, আমাদের যুবশ্রীতে যেন নিয়োগের একটা অগ্রাধিকার দেওয়া হয়। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন গ্রুপ সি এবং গ্রুপ ডি এবং কন্ট্রাকচুয়াল যে নিয়োগগুলো হওয়ার কথা 7 বছর অতিক্রান্ত হয়ে গেল, এখন পর্যন্ত আমরা নিয়োগ পাইনি। দিদি যাতে নিয়োগের বিধানসভা ভোটের আগেই নিয়োগ করেন, সেই আমরা আশায় আজকে দিদির কাছে আমাদের 6 দফা দাবি জমা দিতে এসেছি। আমরা মালদা জেলার ডিএম সাহেবকে ডেপুটেশন দিতে এসেছি। এটাই কারণ যে আমরা যে সমস্ত ছেলে মেয়ে আজকে বেকার হয়ে বাড়িতে বসে আছি, কে এমএ করে, কে এমএ বিএড করে, কে গ্র্যাজুয়েশন করে। দিদি আমাদেরকে বলেছিলেন 2013 সালে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উনি বলেছিলেন যে তোমাদের যুবশ্রী থেকে আমরা নিয়োগ করব। গ্রুপ সি এবং গ্রুপ ডি যোগ্যতা অনুসারে নিয়োগ করার কথা বলেছিলেন। তাই আমরা সেই আশাতে আজ অবধি কন্টিনিউ 8 বছর থেকে দিদির অপেক্ষায় আছি। এখন পর্যন্ত আমরা কেউ কোনো গ্রুপ সি এবং গ্রুপ ডি এবং বাংলা সহায়তা কেন্দ্রে কোনো রকমের সুবিধা পাইনি। তাই আমরা চাইছি যে দিদি যেহেতু আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা তোমাদেরকে চাকরি দেব, আমরা চাইছি আমাদের যোগ্যতা অনুযায়ী আমরা চাকরি নেব। শুধু আমরা আন্দোলন করে চাকরি পাবো সেটা আমরা বলছি না। আমাদের যোগ্যতা অনুসারে, আমাদের যোগ্যতা যদি থাকে উনি আমাদের চাকরি দিতে হবে। এটা আমাদের সমস্ত যুবক এবং যুবতী এবং যুবশ্রী ছেলে মেয়েদের এটা আমাদের দাবি। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে সমস্ত বেকারদের যে উৎসাহ ভাতা দিচ্ছি সেখান থেকে সমস্ত কর্ম এমপ্লয়মেন্টের মাধ্যমে যে সমস্ত গ্রুপ সি এবং গ্রুপ ডি এবং আদার্স সমস্ত জায়গাতে যে নিয়োগ হবে এই যুবশ্রী থেকে নিয়োগ করা হবে। কিন্তু আমাদের 6 দফা আমাদের 6 দফা আজকে ডিএম সাহেবের নিকটে আমরা ডেপুটেশন দিচ্ছি।